আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো রয়েছেন। আজকের এই ভিডিওটি আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যদি আপনি একটি মাইক্রোফোন এই মুহূর্তে ক্রয় করতে চান। আর আজকের এই ভিডিওতে আমি আপনাকে এই বিষয়টিও বলবো আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার বাজেট রেঞ্জে কোন মাইক্রোফোনটি আপনার জন্য বেস্ট হতে পারে, এবং আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, হতে পারে সেটি ইউটিউব, টিকটক, লাইকি, অন্য কোনো প্ল্যাটফর্মে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আপনি হয়তো জানেন না, একটি ভিডিও ভাইরাল হওয়ার জন্য বা সেই ভিডিওটি থেকে ওয়াচ টাইম ইনক্রিজ হওয়ার জন্য সেই ভিডিওটির মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে সেই ভিডিওটির ভিডিও কোয়ালিটি। অ্যাট দেন সেকেন্ড যে ইম্পর্টেন্ট বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে ভিডিওটির সাউন্ড কোয়ালিটি। যেই সময় আপনার ভিডিওর কোয়ালিটি খুবই ভালো হবে এবং সাউন্ড কোয়ালিটি ভালো হবে, সেই সময় আপনার ভিডিও অটোমেটিক্যালি ভাইরাল হতে বাধ্য হবে এবং আপনার ভিডিও থেকে আপনি অটোমেটিক্যালি ওয়াচ টাইম পাবেন। তো আপনাকে যদি আমি এই মুহূর্তে একটি এক্সাম্পল স্বরূপ উদাহরণ হিসেবে দেখাই, তাহলে আপনি অবশ্যই আশা করছি বুঝতে পারবেন। এখন আমি জাস্ট আমার ফোনটি থেকে মাইক্রোফোনটি ছুটিয়ে তারপরে ভিডিওটি রেকর্ড করব, এরপরে আপনাদের দেখাবো যে সাউন্ড কোয়ালিটি কীরকম শোনা যায়। আর আমি যে মাইক্রোফোনটি ইউজ করতেছি, এই মাইক্রোফোনটি হচ্ছে BOYA by-M1। ওকে, এই মুহূর্তে আপনি যে অডিওটি শুনতে পাচ্ছেন সেটি হচ্ছে মাইক্রোফোন ছাড়া সরাসরি মোবাইল ফোন দিয়ে রেকর্ড করা। আশা করি আপনি বুঝতে পারছেন যে অডিও কোয়ালিটি এই মুহূর্তে কীরকম শোনা যাচ্ছে। তো এরপরে জাস্ট আমি আবার মাইক্রোফোনটি আমার ফোনের সাথে কানেক্ট করে নিয়েছি। এবার আশা করছি আপনি বুঝতে পারছেন যে কতটা ইমপ্রুভ করতে পারে একটি মাইক্রোফোন আপনার সাউন্ড কোয়ালিটি। আর এটি কিন্তু আপনার ভিডিওর জন্য, প্রফেশনাল ভিডিও ক্রিয়েট করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। যাই হোক, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এরকম একটি মাইক্রোফোনের পরিচয় করে দিতে যাচ্ছি। আর যেই মাইক্রোফোনটি অলরেডি হয়তো আপনি ইতিমধ্যেই নাম শুনেছেন এবং আপনি ভাবছেন সেই মাইক্রোফোনটি আপনি ক্রয় করবেন। তো যাই হোক, সেই মাইক্রোফোনটি হচ্ছে BOYA by-M1। এই মাইক্রোফোনটি কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট জনপ্রিয় মাইক্রোফোন ইন দ্য ওয়ার্ল্ড। তো আপনাকে আমি 100% শিওরভাবে বলতে পারি, বিশ্বের যতগুলো কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে এর মধ্যে এরকম কোনো কন্টেন্ট ক্রিয়েটর নেই যে এই মাইক্রোফোনটি অন্তত একবার হলেও ইউজ করেনি। আর তাছাড়া কন্টিনিউয়াসলি বিশ্বের যত কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তার মধ্যে 90% কন্টেন্ট ক্রিয়েটরই এই BOYA by-M1 মাইক্রোফোনটি দিয়ে সরাসরি তাদের ভিডিও রেকর্ড করে থাকে। তো আপনি কেন এই মাইক্রোফোনটি ক্রয় করবেন, তার জন্য আমি আপনাকে এই মাইক্রোফোনটির বেস্ট কিছু সাইড বলতেছি। এই মাইক্রোফোনটির ওয়ান অফ দ্য বেস্ট একটি বৈশিষ্ট্য হচ্ছে এই মাইক্রোফোনটির লং লাইফের। এই মাইক্রোফোনটি দিয়ে আপনি অনেক দিন বা বলতে পারেন যে দীর্ঘদিন ইউজ করতে পারবেন, কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে হবে না। অ্যান্ড দেন সেকেন্ড যে বেস্ট সাইডটি রয়েছে এই মাইক্রোফোনটি একদমই লোয়েস্ট বাজেটে একদম হাই কোয়ালিটির অডিও দিয়ে থাকে। থার্ড যেই পয়েন্টটি হচ্ছে সেটি হচ্ছে এই মাইক্রোফোনটি আপনি নিশ্চিন্তায় চোখ বুজে ক্রয় করে ফেলতে পারেন যদি আপনি একজন বিগিনার হয়ে থাকেন। মাইক্রোফোন সম্পর্কে যদি আপনার কোনো ধরনের কোনো ধারণা না থেকে থাকে তাহলে, কেননা এই মাইক্রোফোনটি 90% ইউটিউবারই 90% কন্টেন্ট ক্রিয়েটরই বিশ্বের এই মাইক্রোফোনটি ইউজ করে থাকে। আর 4 নম্বর বৈশিষ্ট্যের মধ্যে আবার উপরে এই মাইক্রোফোনটির সাউন্ড কোয়ালিটি। এই মাইক্রোফোনটির সাউন্ড কোয়ালিটির লাউডনেস বলেন, ক্লিয়ারনেস বলেন, একদমই প্রফেশনাল ভিডিও বানাতে সাহায্য করবে। আর এর সাথে সাথে আপনি এই মাইক্রোফোনটি আপনার যে কোনো ধরনের সাউন্ড সিস্টেমিক ডিভাইসে ইউজ করতে পারবেন। হতে পারে সেটি আপনার মোবাইল ফোন, ট্যাবলেট, কম্পিউটার, পিসি, এভরিথিং। আপনি যে কোনো ধরনের কন্টেন্ট ক্রিয়েটরই হন না কেন, হতে পারে সেটি ব্লগ ভিডিও, টেক ভিডিও, এভরিথিং, কুকিং ভিডিও, বা আপনার যে কোনো প্রয়োজনে যদি আপনি এই মাইক্রোফোনটি ইউজ করতে চান তাহলে আপনি সেখানে কমফোর্টেবলভাবে এই মাইক্রোফোনটি ইউজ করতে পারবেন। তো এখন আমরা সরাসরি চলে যাব এই মাইক্রোফোনটির বক্সে এবং দেখবো এই মাইক্রোফোনটির বক্সের মধ্যে কি কি রয়েছে এবং এই মাইক্রোফোনটি থেকে আপনি কি কি ফিচার্স পাবেন, এবং সর্বশেষে দেখাবো এই মাইক্রোফোনটি কিভাবে সেট আপ করে আপনি চাইলে যে কোনো ডিভাইসে ইউজ করতে পারবেন। বাই দ্য ওয়ে, এই ভিডিওর মোস্ট ইম্পর্টেন্ট আরেকটি পার্ট হচ্ছে এটি, এই মাইক্রোফোনটি কিন্তু বর্তমান সময়ে 800 থেকে 900 টাকার মধ্যেই বাংলাদেশ সহ যে কোনো দেশই বলেন না কেন অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তবে আপনার যদি এই মুহূর্তে এই মাইক্রোফোনটি কেনারও বাজেট না থেকে থাকে তাহলে আপনি কিভাবে এই মাইক্রোফোনটি ছাড়াও এই মাইক্রোফোনটির মতো হুবহু সেম কোয়ালিটির অডিও রেকর্ড করতে পারবেন এবং আপনার কোনো ধরনের কোনো মাইক্রোফোনের প্রয়োজন হবে না, সেই বিষয়টিও আজকের এই ভিডিওতে আমি শেষের দিকে আলোচনা করব। আশা করছি আপনি খুবই উপকৃত হবেন ভিডিওটি শেষ অবধি কন্টিনিউ করলে। ওকে, এই মাইক্রোফোনটির বক্সে আপনি পেয়ে যাবেন 6 মিটার কেবল, তারের সাথে মাইক্রোফোনটি, এবং এর সাথে সাথে থাকবে একটি ক্লিপ, এরপরে থাকবে একটি ইউন টাচ স্ক্রিন ফর্ম, থাকবে একটি ব্যাটারি এবং 1/4 একটি অ্যাডাপ্টার, যেটির সাহায্যে আপনি চাইলে ক্যামেরা বা এর মতো যেরকম সাউন্ড সিস্টেমিক ডিভাইস আছে সেই ডিভাইসগুলোতে আপনার এই মাইক্রোফোনটি আপনি ইউজ করতে পারবেন। আর এর সাথে সাথে থাকবে একটি সিলিকা জেল। এর সাথে সাথে পাবেন এই মাইক্রোফোনটিকে ক্যারি করার জন্য সুন্দর একটি ব্যাগটির বিল কোয়ালিটিও খুবই ভালো মানের। আর এর আগে আমি বলে দিয়েছি যে এই মাইক্রোফোনটি আপনি মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, ট্যাবলেট সহ যে কোনো ধরনের সাউন্ড সিস্টেমিক ডিভাইসেই ইউজ করতে পারবেন। জাস্ট কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করতে হবে না। আপনি জাস্ট এখানে একটি সুইচ দেখতে পাচ্ছেন, এই সুইচটি যে সময় আপনি ফোনের সাথে ইউজ করবেন সেই সময় ফোনে কনভার্ট করে নেবেন, আর ক্যামেরার সাথে ইউজ করতে চাইলে ক্যামেরায় কনভার্ট করে নেবেন। আর অন্য কম্পিউটার, ল্যাপটপ যে ডিভাইসগুলো রয়েছে সেই ডিভাইসগুলোতে আপনাকে একটু ফার্স্ট অফ অল চেক করে দেখতে হবে যে কোন অবস্থায় নিলে পয়েন্টটি তারপরে আপনার মাইক্রোফোনটি কানেক্ট হয়। ঠিক আছে, জাস্ট সেটি আপনি খুব সহজেই বুঝতে পারবেন। আপনার মাইক্রোফোনটি কানেক্ট করার পরে একটু টেস্ট করে নিলে আপনি বুঝতে পারবেন। তো যাই হোক, এবার সরাসরি আমরা মাইক্রোফোনটি কনফিগার সেট আপ করে ফেলি। ওকে, এবার জাস্ট আপনার মাইক্রোফোনটি সেট আপ করার জন্য আপনি সরাসরি আপনার মাইক্রোফোনের যেই সুইচ অন অফ করার জন্য যে পজিশনটি রয়েছে সেটির উপরের দিকে দেখতে পাবেন এটি
জাস্ট একটু হালকা প্যাচ ঘোরালেই দেখতে পাবেন যে এটি খুলে যাচ্ছে অটোমেটিক্যালি। এরপরে জাস্ট আপনি এখানে যে পজিশনটি দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনার ফার্স্ট অফ অল ব্যাটারিটি ইনপুট করতে হবে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে জাস্ট ফার্স্ট অফ অল আপনার ব্যাটারিটি ইনপুট করে দিবেন। এখানে প্লাস মাইনাসের অবশ্যই একটি ব্যাপার রয়েছে, জাস্ট সেটি আপনি একটু চেক করে তারপরে আপনার ব্যাটারিটি আপনি কানেক্ট করে নেবেন। আর ব্যাটারি কানেক্ট করা ছাড়া কিন্তু আপনি আপনার কম্পিউটার ক্যামেরার সাথে এই মাইক্রোফোনটি ইউজ করতে পারবেন না। ওকে, এবার আমাদের মাইক্রোফোনের সাথে ব্যাটারি কানেক্ট করা শেষ। এরপরে জাস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ক্লিপ রয়েছে, যে ক্লিপটি আমরা ফার্স্ট অফ অল মাইক্রোফোনের একদম উপরে লাগিয়ে নিব। এরপরে জাস্ট যে ফর্মটি রয়েছে এই ফর্মটি আপনার মাইক্রোফোনের একদম উপরে সেট করে নেবেন, জাস্ট আপনি সুন্দরভাবে লাগিয়ে নেবেন, দেন আপনার মাইক্রোফোনটি সেট আপ কমপ্লিট। এরপর জাস্ট আপনি যদি ক্যামেরার সাথে ইউজ করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন 1/4 এর যে অ্যাডাপ্টারটি রয়েছে সেটি কানেক্ট করে তারপরে আপনার ক্যামেরার সাথে আপনি কানেক্ট করবেন, বা অন্য কোনো সাউন্ড সিস্টেমিক ডিভাইস হয়ে থাকলে সেটিতে কানেক্ট করবেন। আপনার ডিভাইসটিতে লাগিয়ে নেওয়ার পরে এখানে যে সুইচটি দেখতে পাচ্ছেন, সুইচটি ক্যামেরা হলে অবশ্যই ক্যামেরাতে সুইচ করে নেবেন, আর মোবাইল ফোন হয়ে থাকলে অবশ্যই মোবাইলে কনভার্ট করে নেবেন। তারপরে আপনার রেকর্ডিংটি স্টার্ট করে দেবেন। আর মাইক্রোফোনটি আপনি অবশ্যই চেক করে নেবেন। আপনি যেই সময় ভিডিওটি রেকর্ড করবেন সেই সময় জাস্ট একটু চেক করবেন যে আপনার ডিভাইসটির সাথে আসলে মাইক্রোফোনটি কানেক্ট হয়েছে কিনা অ্যাকুরেটলি ভাবে। ওকে, এবার আশা করছি আপনি এই মাইক্রোফোনটি সম্পর্কে একদম ক্লিয়ার কাট একটি ধারণা পেয়ে গেছেন। আর এই মাইক্রোফোনটির মোস্ট ইম্পর্টেন্ট একটি পার্ট যেটি হচ্ছে সাউন্ড কোয়ালিটি। এই মাইক্রোফোনটির সাউন্ড কোয়ালিটি কিন্তু আপনি পুরো ভিডিও জুড়েই শুনতে পাচ্ছেন। আশা করি আপনি বুঝতে পারছেন যে এই মাইক্রোফোনটির সাউন্ড কোয়ালিটি কীরকম। তবে আপনাকে আমি এই মুহূর্তে একটি র সাউন্ড শুনিয়ে দিচ্ছি, যে সাউন্ডটি কোনো ধরনের কোনো এডিট ছাড়াই আপনি শুনতে পাচ্ছেন। এই সাউন্ডটি শোনার পরে এবার আপনি শুনতে পারবেন এডিট করার পরে। আর আপনাকে আমি অবশ্যই সাজেস্ট করবো, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান বা যে কোনো প্রয়োজনে এই মাইক্রোফোনটি ইউজ করতে চান তাহলে আপনি অবশ্যই আপনার ভিডিও থেকে জাস্ট একটু নয়েজটা রিমুভ করে দিবেন এডিট করার সময়, তাহলে কিন্তু গুড এবং বেস্ট একটি পারফরমেন্স পাবেন এই মাইক্রোফোনটি থেকে। তো যাই হোক, আমি বলেছিলাম যে সর্বশেষে যে ইম্পর্টেন্ট কথাটি বলবো সেটি হচ্ছে আপনার যদি এই মুহূর্তে বাজেট না থেকে থাকে তাহলে আপনি কিভাবে মাইক্রোফোন ছাড়াই এই ধরনের সাউন্ড কোয়ালিটি বা এই বয়া বাই M1 এর মতো হুবহু সেম কোয়ালিটির সাউন্ড আপনি রেকর্ড করতে পারেন বা পেতে পারেন। আর সেটি হচ্ছে আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে। আর সেই স্মার্টফোনটি যদি জাস্ট আপনার এরকম মাইক্রোফোনটির মতো সেম দূরত্বে রেখে আপনি অডিও রেকর্ড করেন তাহলে আশা করছি আপনি বুঝতে পারবেন যে আপনার সাউন্ড কোয়ালিটি কীরকম শোনা যায়। তো আপনাদের সুবিধাতে আমি এখন একটু জাস্ট আমার মোবাইল ফোন থেকে মাইক্রোফোনটি ছুটিয়ে তারপরে অডিওটি রেকর্ড করে সেই রেকর্ডটি জাস্ট একটু এডিট করে তারপরে আপনাদের শোনাবো। আশা করছি আপনি বুঝতে পারবেন। ওকে, আপনি এই মুহূর্তে যেই অডিওটি শুনতে পাচ্ছেন সেটি হচ্ছে সরাসরি আমার মোবাইল ফোন দিয়ে রেকর্ড করা অডিও। এখানে এই মুহূর্তে আমি কোনো ধরনের কোনো মাইক্রোফোন ইউজ করতেছি না, জাস্ট আমার হাতে থাকা স্মার্টফোনটি দিয়েই রেকর্ডটি হচ্ছে। তো যাই হোক, এই সুবাদে আপনাকে আমি বলে দিচ্ছি, আপনি যদি বয়া বাই M1 মাইক্রোফোনটি আসলে নিতে চান, ক্রয় করতে চান, তাহলে এই মুহূর্তে আই বাটনে একটি ভিডিও দেওয়া থাকবে, সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। কেননা সেই ভিডিওতে আমি আপনাকে দেখিয়েছি কিভাবে আপনি বুঝবেন যে আসলে আপনি যে মাইক্রোফোনটি নিতে যাচ্ছেন বা নেবেন সেই মাইক্রোফোনটি অরিজিনাল নাকি কপি। যদি আপনি অরিজিনালের পরিবর্তে কপি মাইক্রোফোন ক্রয় করে থাকেন তাহলে কিন্তু আপনি বয়া বাই M1 মাইক্রোফোনের যেই অডিও কোয়ালিটি রয়েছে সেই কোয়ালিটি কখনোই পাবেন না। ওকে, আশা করছি আপনি বুঝতে পারছেন। আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে হবে, কমেন্টস করে আপনার মতামত জানাবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যদি ফেসবুক পেজ হয়ে থাকে তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন।